এটি হলো একটি বেস্টেবল বোর্ড। তো দেখতেই পাচ্ছেন এটি হলো মোনো একটি বোর্ড। তো এটি বেশিরভাগ ব্যবহার হয় অ্যাম্পলিফায়ারে। তো দেখতেই পাচ্ছেন আমি সামনে রেখেছি ক্যামেরার সামনে। তো দেখতেই পাচ্ছেন, আর এখানে বেশি কিছু কম্পোনেন্ট আমি লাগাইনি। সো আমার একটা কমপ্লিট বোর্ড আছে, এটা আমি দেখিয়ে দেবো কী কী কানেকশান হয়। এটি হলো একটি মোনো বোর্ড, তো এটি স্টিরিও না। তো দেখতে পাচ্ছেন আমি ক্যালটন লাগিয়েছি, আর পিএফগুলো খুব ভালো মানের লাগিয়েছি। আর আর একটু পিসিবিটা আমি দেখিয়ে দিচ্ছি। এই পিসিবিটি গ্যালাক্সি পিসিবি, খুব মোটা আর অনেক শক্তিশালী একটি পিসিবি। আর রেজিস্টারগুলো দেখতে পাচ্ছেন সব নতুন লাগিয়েছি। আর এখানে বসবে ভলিউম স্টোন। আর এটি হচ্ছে 4558D আইসি দিয়ে একটি বানানো মোনো বোর্ড। আইসিটা যাতে খোলা যায় খুব সহজে, তো আমি তার জন্য একটা ব্যাস লাগিয়েছি, এই যে ব্যাস। ঠিক আছে, বা পরবর্তীকালে কোনো দিন যদি নষ্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি 4 পিস পটেনশিওমিটার লাগিয়েছি, কিনা সব ভ্যালু হচ্ছে 100K সবই আছে। আর এখানে ডবল চ্যানেল লাগিয়েছি আমি, সিঙ্গেল চ্যানেল আমি লাগাইনি। আর আমি একটু কানেকশানটা বলে দিচ্ছি। তো এইটা আমাদের গ্রাউন্ড, ঠিক আছে, ইনপুট, গ্রাউন্ড ইনপুট, ঠিক আছে। আর এইখান থেকে আমাদের মোবাইল থেকে ইনপুট হবে, এটা হচ্ছে মোবাইল থেকে ইনপুট হবে। আর হচ্ছে এটা হচ্ছে আউটপুট আমাদের বের হবে। আর 3টে হলে আর একটা এখানে বসতো কানেকশন। তো এটি হলো একটি মোনো চ্যানেল। আর আমাদের আইসি তো রয়েছে 4558D। আর আমি এখানে বেস একটা লাগিয়েছি, যাতে পরবর্তীকালে হচ্ছে খুব সহজে রিপ্লেস করা যায়। আর আমাদের পিসিবিটা থিকনেসটা খুবই ভালো মানের। আর হচ্ছে এটি হচ্ছে প্লাস, মানে সাপ্লাই ভোল্ট প্লাস। এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে মাইনাস। এখানে একটা জাম্পার লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন ছোট ছোট অসংখ্য আমাদের ক্যাপাসিটর রয়েছে, আর রেজিস্টর তো রয়েছেই। আর আমি না পাওয়া যায়নি ছোট ছোট আমাদের ক্যাপাসিটরগুলি, তার জন্য আমি বড় একটু ক্যাপাসিটর লাগিয়েছি 2 kV, মানে না টিভিতে বেশি ব্যবহার হয়। আর এইটার আমার খরচ পড়েছে মোটামুটিভাবে ওই 120 টাকার মতো পড়েছে। তো একটি ভালো মানের এইটি একটি আমি বানিয়েছি বেস্টেবল বোর্ড। তো আমি একটু ব্যাক সাইডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এই বোর্ডগুলি খুব সহজে খারাপ হয় না। তো খারাপ হলো এই পটেনশিওমিটারগুলি বেশিরভাগ খারাপ হয়, লুজ হয়ে যায় মানে ভিতরে। আর আর এই যে আইসি বেশিরভাগ আমাদের নষ্ট হয়ে যায়, এই দুটো জিনিস বেশি নষ্ট হয়ে যায়। বাদ বাকি কোনো নষ্ট হয় না, কারণ এটি 12 0 12তে অপারেট হয়, ওই জন্য বেশিরভাগ খারাপ হয় না। তো অনেক দিন টেকে। তো এটা আমি মিট অডিও থেকে আমি ডাউনলোড করেছিলাম পিডিএফটি, সব থেকে একবার অনেক ছোট, স্মল সাইজ, কিন্তু ওর ক্ষমতা অনেক বেশি। তো আমি আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এই আইসিটির দাম মোটামুটি 20 টাকা করে পড়বে। আর এই পটেনশিওমিটার ভালো মানের নিতে গেলে 20 টাকা করে পড়বে, ঠিক আছে। আর বাদ বাকি এই যে এগনি হচ্ছে 50 পয়সা করে দাম। তো অনেক কমের মধ্যে খুব সহজে ইফেক্টিভ ফিটিং হয়ে যাবে বেস্টেবল বোর্ড।
সরি। তো আমি আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি একটু ব্যাক সাইডটা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।